রাজ্যে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে গঙ্গাজলঘাটি ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি গঙ্গাজলঘাটিতে। কর্মসূচিটিতে নেতৃত্ব দেন গঙ্গাজলঘাটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীনা দাস। ধর্ষণ বিরোধী এবং নারী ও শিশু নিরাপত্তা সংক্রান্ত বিল অপরাজিতা, যা গত সেপ্টেম্বর মাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য বিধানসভায় পাশ হয়, কিন্তু সেই বিল এখনও পর্যন্ত আইনে পরিণত হয়নি। কেন্দ্রের কাছে অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবি নিয়ে রবিবার প্ল্যাকার্ড হাতে ধর্ণা বিক্ষোভে বসে গঙ্গাজলঘাটি ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি একই দাবি নিয়ে শনিবার তারা গঙ্গাজলঘাটিতে একটি পথ মিছিল করেন। দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্যামল সাঁতরা প্রমুখ সহ মহিলা তৃণমূলের কর্মীরা। এদিনের এই কর্মসূচি থেকে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জোরালো দাবি ওঠে। এই বিলটা বিধানসভায় এনেছিলেন 7 সেপ্টেম্বর মনে হয়, সেদিন এই বিলটা পাস হয়ে গেছে বিধানসভাতে, এবং বিধানসভাতে বিল পাস করলে তো আইনে পরিণত হয় না। সেই বিলটা রাজ্য আবার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। কেন্দ্রে যদি এই বিলটা পাস করে দেয় তাহলে বিলটা আইনে পরিণত হবে। এই বিলটা আইনে পরিণত হলে নারী সুরক্ষাটা সারা ভারতবর্ষে ভীষণ শক্তিশালী জায়গায় যাবে। আজকে যেখানে সেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীর প্রতি অত্যাচার এবং নারী সুরক্ষাটা একটা সংকটের মধ্যে চলছে সারা ভারতবর্ষে। এবং সর্বোপরি ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার আসার পর মহিলাদের প্রতি ধর্ষণ, মহিলাদের প্রতি অত্যাচার, গ্যাং রেপ এগুলো অনেক বেড়ে গেছে। তাই এই সরকারকে আমরা জোর করে প্রেসার দিচ্ছি যে অপরাজিতা বিল পাস করাতে হবে এবং মহিলা সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে। আচ্ছা, এই সরকার প্রভাব রয়েছে? এখনো পর্যন্ত আমি সদিচ্ছার অভাবের কথা এত তাড়াতাড়ি বলবো না, আরও আমাদের কিছু দেখার সময় আছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো আন্দোলন শুরু করে, সদিচ্ছা থাক আর না থাক, তিনি বিল পাস করিয়েই ছাড়বেন।